अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমার ভাইকে কেন দিসনি ওষুধ? মারতে চাইছিলি ওকে? আজ ওর এই অবস্থার জন্য কিন্তু একমাত্র তুই দায়ী। আরে বল না, কেন দিসনি ওষুধ? ওখানে অনেকগুলো ওষুধ ছিল। হ্যাঁ ছিল, কিন্তু ডাক্তারবাবু তো বলে দিয়েছিল কোন ওষুধটা দিতে হবে। কিন্তু আমি লেখাপড়া জানি না। কি? লেখাপড়া জানিস না? লেখাপড়া জানিস না? এখানে কি লেখা আছে সেটা পড়তে পারছিস না তুই? এটা পড়তে পারছিস না? তরুলতা, ছাড় না এসব। ছেড়ে দে মা, এসব এখন ছেড়ে দে। না না, আমি ছাড়বো না, ছাড়বো না আমি। আপনি জানেন না ভাইয়ের কত রক্ত বেরিয়ে গেছে, জ্ঞান নেই, কথা বলতে পারছে না আমার ভাই। ওর অবস্থা দেখে আমার যদি এত কষ্ট হয়, তাহলে ওর কতটা কষ্ট হচ্ছে। আর এর জন্য দায়ী এই মেয়েটা। ওকে ছাড়বো না, আমি ছাড়বো না। এসে গেছিস তুই? তোর নাতনি এখানে যে কাণ্ড ঘটিয়েছে তাতে হাততালি দিতে এসেছিস তুই? হ্যাঁ, নাকি আমাদের কন্যা দেখে হাসতে এসেছিস তুই? কিচ্ছু শেখাসনি ওকে? কেন লেখাপড়া করাসনি? অন্তত এটুকু লেখাপড়া করাতে পারতিস যাতে দুটো অক্ষর পড়ে একটা অসুস্থ মানুষকে ওষুধ দিতে পারত। ঝুলিয়ে দিলি ওই গেঁওটাকে আমাদের গলায়। হ্যাঁ, তরুলতা, ও অশিক্ষিত হতে পারে কিন্তু নির্বোধ নয়। এটুকু ভেবে দেখ, ও পড়তে পারেনি বলেই তো কোনো ওষুধ দেয়নি। যদি না বুঝে না ভেবে কোনো ভুল ওষুধ দিলে কি করতিস? কি হতো? দাদু, তুমি এখন যাও, মালিক ঠিক আছেন। हे जिया परम पार प्रभु अवगुण मारा, हे माफ करो ने मोरारी रे, अपरम पार प्रभु अवगुण मारा। এসব কি করে হলো? কোথায় বাবা? বাবা ঠিক আছে তো? ডক্টর বলেছে সুস্থ হয়ে যাবে।
হে ভগবান, আমার মনস্কামনা পূরণ করো। মালিককে তাড়াতাড়ি সুস্থ করে দাও। सर्वमङ्गल्यमाङ्गल्य शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते। তোকে যা বললাম ভালো করে বুঝতে পেরেছিস তো? পরশুরাম ভাই কিন্তু কিচ্ছু দেখেনি। আরে যজ্ঞ দাদা, তুমি কিচ্ছু চিন্তা করো না, কেউ কিচ্ছু দেখতে পায়নি। আরে দেখবে কি করে, সবার মুখ তো ঢাকা ছিল। হ্যাঁ, শত্রুকে অতটা দুর্বল ভাবা কিন্তু ঠিক নয়। আর এখানে তো শত্রুর রূপে মালিক নিজে। মালিক এটা জানে না যে আমার সঙ্গে শত্রুতা তার জীবনে কি পরিণতি আনবে। কারণ দুর্বল তো আমিও নই। এই সন্তু, সন্তু দাঁড়িয়ে যা। আরে না না, এখন তো সন্তু ধর্মরাজ মাহিয়া বংশী মালিকের স্ত্রী অঙ্কে। এই দাঁড়া। শোন সন্তু, তুই সব শুনেছিস, তাই এবার একটা কাজ করতে হবে তোকে। সব কিছুকে ভুলে যেতে হবে, না হলে যদি এই কথা তোর মুখ ফসকে বেরোয় তাহলে পরের হামলা হবে তোর নিজের দাদুর ওপর। মালিকের নিঃশ্বাস তো এখনো চলছে, কিন্তু তোর দাদু এই বুড়ো বয়সে যদি একবার হামলা হয় জল চাওয়ার মতো অবস্থাতেও থাকবে না। তাই তোর দাদুর যদি কোনো ক্ষতি না চাস, নিজের মুখটা বন্ধ রাখিস অঙ্কে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।